হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের ভিডিওতে আমি তোমাদের ভারত সরকারের ছাপানো যে মারাত লেখা 10 পয়সা কয়েনগুলো আছে সেই কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম, সেই কয়েনগুলো তোমাদের দেখিয়েছিলাম। আর সেই কয়েনগুলো আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমাদের পড়তে পারে সেটাও তোমাদের বলেছিলাম। আসলে তোমরা সেই ভিডিওটা দেখেছো? যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই 10 পয়সার কয়েনগুলো 1988 সাল থেকে 1998 সাল পর্যন্ত ছাপানো হয়েছিল। এই মিন্টিং পিরিয়ডে যে কয়েনগুলো সবথেকে রেয়ার কয়েন, সবথেকে দামি কয়েন, আজকে আমি তোমাদের ওই কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দেবো আর ওই কয়েনগুলো দেখাবো। তা বন্ধুরা, তোমরা যদি দেখতে চাও, যদি এই কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন চাও, তাহলে প্লিজ আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওতে আমি তোমাদের ভারত সরকারের ছাপানো লাস্ট 10 পয়সার কয়েন সম্পর্কে ইনফরমেশন দেবো। এই কয়েনগুলো যে মিন্টিং পিরিয়ডে ছাপানো হয়েছিল, সেই মিন্টিং পিরিয়ডে কিছু এরর 10 পয়সা কয়েনও ছাপানো হয়েছিল। নর্মালি এই ধরনের 10 পয়সার কয়েনগুলোতে ওভার সাইডে ভারত লেখা থাকে, কিন্তু আমার হাতে যে কয়েনগুলো আছে এই কয়েনগুলোতে ভারতের জায়গায় মারাত লেখা আছে। এই কয়েনগুলোর বিষয়ে এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি। আজকে আমি তোমাদের এই মিন্টিং পিরিয়ডে ছাপানো 10 পয়সা কয়েনগুলোর মধ্যে কোন কয়েনগুলো স্কেয়ার কয়েন বা রেয়ার কয়েন সেগুলো সম্পর্কে ইনফরমেশন দেবো। আর এই স্কেয়ার কয়েন বা রেয়ার কয়েনগুলোর আজকের দিনে কত দাম সেটা সম্পর্কেও বলবো। এই কয়েনগুলোর দামগুলো বলার আগে তোমাদের এই কয়েনের বিষয়ে ভালো করে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এই কয়েনগুলোকে আমরা নতুন 10 পয়সা বা ছোট 10 পয়সা বলে চিনি। এটাই হলো ভারত সরকারের ছাপানো লাস্ট 10 পয়সার কয়েন। এই কয়েনটা ছাপানোর আগে অ্যালুমিনিয়ামের কয়েন চালু ছিল আমাদের দেশে। প্রথমে এই 10 পয়সা কয়েন কপার নিকেল ধাতুতে ছাপানো হতো। তারপর ক্রমশ ধাতুর দাম বাড়ার সাথে সাথে কয়েনের মেটালও চেঞ্জ হয়েছে। কপার নিকেলের পরিবর্তে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ, তারপর অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম, আর সব শেষে এই কয়েন ছাপানো হয়েছে, যেটার মেটাল ছিল ফেরিটিক স্টেনলেস স্টিলের। 1988 সাল থেকে 1998 সাল পর্যন্ত এই কয়েন ছাপানো হয়েছিল। এই মিন্টিং পিরিয়ডে ছাপানো অনেক কয়েন যেগুলো রেয়ার কয়েন বা স্কেয়ার কয়েন। ভিডিওতে এখন তোমরা আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ, এই কয়েনটা ভারত সরকারের ছাপানো লাস্ট 10 পয়সার কয়েন। এই কয়েন এখনো আমাদের সবার বাড়িতে খুঁজলে কয়েকটা নিশ্চয়ই পাওয়া যাবে। তাই আজকের ভিডিওতে যে কয়েনগুলো দামি কয়েন বলবো সেগুলো একবার দেখে নিও তোমাদের কাছে আছে কিনা। যদি থাকে তাহলে সেই কয়েন যত্ন করে অবশ্যই রেখে দিও। এবার তোমাদের কয়েনটার বিষয়ে বলছি। এই কয়েনের এই দিকটা হলো কয়েনের ওভার সাইড। ওভার সাইডের ঠিক মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর একদিকে হিন্দিতে লেখা আছে ভারত, অশোক স্তম্ভর আরেক দিকে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া। অশোক স্তম্ভর ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। এই কয়েনের উল্টো দিক হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডের ঠিক মাঝখানে আছে সংখ্যায় লেখা 10। সংখ্যায় 10 লেখার উপরে দুই দিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে পয়সে। সংখ্যায় 10 লেখার ঠিক নিচে আছে মিন্টিং ইয়ার লেখা। মিন্টিং ইয়ারের ঠিক নিচে আছে মিন্ট মার্ক। আমার হাতে এই কয়েনটা দেখো বোম্বে মিন্টের কয়েন, আর এই কয়েনটা হলো ক্যালকাটা মিন্টের কয়েন। এই কয়েনের মিন্টিং পিরিয়ড হলো 1988 সাল থেকে 1998 সাল পর্যন্ত। এই কয়েনের মেটাল ছিল ফেরিটিক স্টেনলেস স্টিল ধাতুর। ওয়েট ছিল 1.85 গ্রামের। সাইজ ছিল 16 mm, থিকনেস ছিল 1.51 mm, আর শেপ ছিল সার্কুলার। ভারতবর্ষের 4টে মিন্ট বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ ও নয়ডা থেকে এই কয়েন ছাপানো হয়েছিল। একমাত্র 1988 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট ছাড়াও আরও একটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এই কয়েনটার অতিরিক্ত চাহিদার জন্য 1988 সালে এই কয়েনটা ভারতবর্ষের বাইরের দেশ কানাডার অটোয়া থেকে ছাপানো হয়েছিল। এই কয়েনটার মিন্ট মার্ক হলো ইয়ারের নিচে সি লেখা থাকে। তোমাদের অনেকেরই ধারণা সি লেখা অটোয়া মিন্ট থেকে ছাপানো এই কয়েনটা অনেক দামি কয়েন। 1988 সালে এই 10 পয়সা কয়েনটা অটোয়া মিন্ট থেকে অনেক বেশি পরিমাণে ছাপানো হয়েছিল। এটা অন্যান্য সমস্ত কয়েনের মতোই সাধারণ কয়েন, এটা একটা নর্মাল কয়েন। 1988 সালে ছাপানো ফেরিটিক স্টেনলেস স্টিল ধাতুর 1.85 গ্রাম ওজনের 16 mm সাইজের অটোয়া মিন্ট থেকে ছাপানো এই 1 টাকার ডেফিনিটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 5 টাকা থেকে 10 টাকার মতো, 5 to 10 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। এবার তোমাদের কয়েনের দাম হিসাবে যে কয়েনগুলো টপ 5 এর মধ্যে আসছে সেগুলো একটা একটা করে দেখাচ্ছি।
টপ 5-এর মধ্যে 5 নম্বর কয়েন হলো এই দুটো কয়েন। প্রথম কয়েনটা হলো এই কয়েনটা। তোমরা এই কয়েনটা দেখো, 1992 সালে এই 10 পয়সার কয়েনটা ছাপানো হয়েছিল। 1992 সালে ছাপানো 10 পয়সার কয়েন এটা। 1992 সালে ছাপানো এই কয়েনটা ভারতবর্ষে একমাত্র নয়ডা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। সিঙ্গেল মিন্টের এই কয়েনটা স্কেয়ার কয়েন। এবার তোমরা আমার হাতের এই কয়েনটা দেখো, 1992 সালে ছাপানো নয়ডা মিন্টের কয়েন এটা। দেখো এই কয়েনটার ইয়ারের নিচে ডট মিন্ট মার্ক আছে। ডট চিহ্ন থাকা মানে এটা নয়ডা মিন্টের মিন্ট মার্ক। এটা নয়ডা মিন্টের কয়েন। 1992 সালে ছাপানো ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর 1.85 গ্রাম ওজনের 16 mm সাইজের নয়ডা মিন্টের এই 1 টাকার ডেফিনিটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 80 টাকা থেকে 100 টাকার মতো, 80 রুপিস টু 100 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েন যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 20 টাকা থেকে 30 টাকার মতো, 20 রুপিস টু 30 রুপিস। এবার তোমরা দ্বিতীয় কয়েনটা দেখো, 1988 সালে ছাপানো 10 পয়সার কয়েন এটা। 1988 সালে এই কয়েনটা 5টা মিন্ট থেকে ছাপানো হয়েছিল, যেটা তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি। 5টা মিন্টের কয়েনের মধ্যে ক্যালকাটা মিন্টের কয়েনটাই স্কেয়ার কয়েন। ক্যালকাটা মিন্ট থেকে 1988 সালে মারাত লেখা কয়েনও ছাপানো হয়েছিল, কিন্তু মারাত লেখা কয়েনটার তুলনায় ভারত লেখা কয়েনটার ডিমান্ড বেশি। এবার তোমরা দেখো আমার হাতের কয়েনটা, 1988 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের কয়েন এটা। দেখো এই কয়েনটা ইয়ারের নিচে কোনো চিহ্ন নেই। কোনো চিহ্ন না থাকা মানে এটা ক্যালকাটা মিন্টের মিন্ট মার্ক। এই কয়েনটা 1988 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের কয়েন। 1988 সালে ছাপানো ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর 1.85 গ্রাম ওজনের 16 mm সাইজের ক্যালকাটা মিন্টের এই 1 টাকার ডেফিনিটিভ কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 80 টাকা থেকে 100 টাকার মতো, 80 রুপিস টু 100 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েন যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 20 টাকা থেকে 30 টাকার মতো, 20 রুপিস টু 30 রুপিস। টপ 5-এর মধ্যে 4 নম্বর কয়েন হলো এই কয়েন দুটো। তোমরা এই কয়েন দুটো দেখো, 1998 সালে ছাপানো 10 পয়সা কয়েন এইগুলো। 1998 সালে এই কয়েন ভারতবর্ষে দুটো মিন্ট, বোম্বে ও ক্যালকাটা থেকে ছাপানো হয়েছিল। এই কয়েনটা 1998 সালে ছাপানো বোম্বে মিন্টের কয়েন। দেখো এই কয়েনটা ইয়ারের নিচে ডায়মন্ড মিন্ট মার্ক আছে। ডায়মন্ড চিহ্ন থাকা মানে সেটা বোম্বে মিন্টের মিন্ট মার্ক। এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। এবার তোমরা এই কয়েনটা দেখো, এই কয়েনটা 1998 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের কয়েন। দেখো এই কয়েনটা ইয়ারের নিচে কোনো মিন্ট চিহ্ন নেই। কোনো চিহ্ন না থাকা মানে এটা ক্যালকাটা মিন্টের মিন্ট মার্ক। এই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েন। বোম্বে ও ক্যালকাটা এই দুটো মিন্টেরই কয়েন স্কেয়ার কয়েন, আর এই দুটো মিন্টের কয়েনের দামই সমান। 1998 সালে ছাপানো ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর 1.85 গ্রাম ওজনের 16 mm সাইজের বোম্বে ও ক্যালকাটা মিন্টের এই দুটো 1 টাকার ডেফিনিটিভ কয়েনের প্রত্যেকটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 100 টাকা থেকে 130 টাকার মতো, 100 রুপিস টু 130 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েন যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 20 টাকা থেকে 50 টাকার মতো, 20 রুপিস টু 50 রুপিস। টপ 5-এর মধ্যে 3 নম্বর কয়েন হলো এই কয়েনটা। তোমরা এই কয়েনটা ভালো করে দেখো, 1990 সালে ছাপানো 10 পয়সা কয়েন এটা। 1990 সালে এই কয়েনটা ভারতবর্ষে 4টে মিন্ট, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ ও নয়ডা মিন্ট থেকে ছাপিয়েছিল। বোম্বে, হায়দ্রাবাদ ও নয়ডা মিন্টের কয়েন নর্মাল কয়েন, কিন্তু ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার কয়েন। দেখো এখন আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনটা 1990 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের কয়েন। দেখো এই কয়েনটার ইয়ারের নিচে কোনো চিহ্ন নেই। কোনো চিহ্ন না থাকা মানে এটা ক্যালকাটা মিন্টের মিন্ট মার্ক। এই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েন। 1990 সালে ছাপানো ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর 1.85 গ্রাম ওজনের 16 mm সাইজের ক্যালকাটা মিন্টের এই 1 টাকার ডেফিনিটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 200 টাকা থেকে 300 টাকার মতো, 200 রুপিস টু 300 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েন যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 50 টাকা থেকে 80 টাকার মতো, 50 রুপিস টু 80 রুপিস।
টপ 5-এর মধ্যে 2 নম্বর কয়েন হলো এই কয়েনটা। তোমরা এই কয়েনটা দেখো, 1996 সালে ছাপানো 10 পয়সার কয়েন এটা। 1996 সালে এই কয়েনটা ভারতবর্ষের 3টে মিন্ট বোম্বে, ক্যালকাটা ও নয়ডা থেকে ছাপানো হয়েছিল। 3টে মিন্টের কয়েনের মধ্যে বোম্বে মিন্টের কয়েনটার দামই সব থেকে বেশি। বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার কয়েন। তবে তোমাদের একটা কথা বলে রাখি, বোম্বে মিন্টের এই কয়েনটা খুব তাড়াতাড়ি রেয়ার কয়েন লিস্টে জায়গা করে নেবে। এবার তোমরা আমার হাতের এই কয়েনটা দেখো, 1996 সালে ছাপানো বোম্বে মিন্টের কয়েন এটা। দেখো এই কয়েনটার ইয়ারের নিচে ডায়মন্ড মিন্ট মার্ক আছে। ডায়মন্ড চিহ্ন থাকা মানে এটা বোম্বে মিন্টের মিন্ট মার্ক। এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। 1996 সালে ছাপানো ফেরিটিক স্টেনলেস স্টিল ধাতুর 1.85 গ্রাম ওজনের 16 mm সাইজের বোম্বে মিন্টের এই 1 টাকা ডেফিনেটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 600 টাকা থেকে 700 টাকার মতো, 600 রুপিস টু 700 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আর এই কয়েন যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 100 টাকা থেকে 150 টাকার মতো, 100 রুপিস টু 150 রুপিস। টপ 5-এর মধ্যে নাম্বার 1 কয়েনটা দেখানোর আগে তোমাদের একটা কথা বলে রাখি, এই মিন্টিং পিরিয়ডে ছাপানো যে কোনো বোম্বে মিন্টে 10 পয়সা কয়েন যদি তোমরা কোথাও পাও তাহলে অবশ্যই যত্ন করে রেখে দিও। বোম্বে মিন্টের যে কোনো ইয়ারের কয়েনগুলো অন্য মিন্টের কয়েনের তুলনায় খুব কম দেখতে পাওয়া যায়। বোম্বে মিন্টের এই কয়েনগুলো এখন হয়তো নর্মাল কয়েন, কিন্তু এই কয়েনগুলো ভবিষ্যতে দাম বাড়বে। টপ 5-এর মধ্যে নাম্বার 1 কয়েন হলো এই কয়েনটা। তোমরা এই কয়েনটা ভালো করে দেখো, 1997 সালে ছাপানো 10 পয়সার কয়েন এটা। 1997 সালে এই কয়েনটা ভারতবর্ষের 3টে মিন্ট বোম্বে, ক্যালকাটা ও হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপিয়েছিল। 3টে মিন্টের কয়েনের মধ্যে বোম্বে মিন্টের কয়েনটাই সব থেকে দাম বেশি। 1988 সাল থেকে 1998 সালের মধ্যে যতগুলো এই ধরনের 10 পয়সা কয়েন ছাপানো হয়েছিল তাদের মধ্যে সব থেকে রেয়ার কয়েন আর সব থেকে দামি কয়েন হলো এই 1997 সালে ছাপানো বোম্বে মিন্টের এই 10 পয়সা কয়েনটা। বোম্বে মিন্টের এই কয়েনটা রেয়ার কয়েন। এবার তোমরা আমার হাতের এই কয়েনটা দেখো, 1997 সালে ছাপানো বোম্বে মিন্টের কয়েন এটা। দেখো এই কয়েনটার ইয়ারের নিচে ডায়মন্ড মিন্ট মার্ক আছে। ডায়মন্ড চিহ্ন থাকা মানে এটা বোম্বে মিন্টের মিন্ট মার্ক। এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। 1997 সালে ছাপানো ফেরিটিক স্টেনলেস স্টিল ধাতুর 1.85 গ্রাম ওজনের 16 mm সাইজের বোম্বে মিন্টের এই 1 টাকা ডেফিনেটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 800 টাকা থেকে 1000 টাকার মতো, 800 রুপিস টু 1000 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েন যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 400 টাকা থেকে 500 টাকার মতো, 400 রুপিস টু 500 রুপিস। তা বন্ধুরা, তোমরা দেখতে পেলে 1988 সাল থেকে 1998 সাল পর্যন্ত ছাপানো রেয়ার 10 পয়সার কয়েনগুলো। তোমার যদি আজকে ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিও, কমেন্টেশন লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।